আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, রাজনৈতিক একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, সুবাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কের পালে। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী রাজনৈতিক দৃশ্যপটে একটা সময় পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করছে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উনি ছাত্র অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান, এরপর থেকে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দিন দিন বাড়ছে, ততই কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে সুবাতাস বইছে, এরকমটাই কালবেলার সংবাদ মাধ্যমে তারা শিরোনামে লিখেছে। পারস্পরিক আস্থা বাড়ানো ও স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ায় দুই প্রতিবেশী আগ্রহ দেখিয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার ইচ্ছাও স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যজনক মোড় নিচ্ছে। দর্শক, যতই দিন যাচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই সামনের দিকে এগিয়ে আসছে। যদিও অনেকের শঙ্কা, বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটবে। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক তৈরির আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও তারা ইতিবাচক। দর্শক, ভারত বাংলাদেশের মধ্যে যত কূটনৈতিক পারিবারিক সমস্যা আছে, সবগুলোই কিন্তু যতদিন সামনে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের, ততই কিন্তু মীমাংসা হয়ে যাচ্ছে। গত 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন 2025 সালে এই 3 বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরও বিস্তৃত হবে। দর্শক, একটা ইস্যু বলতে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই বুঝেছেন যে শেখ হাসিনার যে ইস্যুটা, শেখ হাসিনা কিন্তু ভারতে ইতিমধ্যে তিনি বসবাস করছেন। বাংলাদেশ থেকে কিন্তু অনেকবার তাকে চাওয়া হচ্ছে, কিন্তু ভারত এই বিষয়ে সাড়া দিচ্ছে না। যেই কারণেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু একটা বিষয় নিয়েই পড়ে থাকবে না। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সুহারা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু আছে। তিনি বলেন, আমি মনে করি দুই পক্ষ যুগপৎভাবে সম্পর্ক এগিয়ে নেবে। পারস্পরিক স্বার্থগত অনেক ইস্যু রয়েছে, একে একে আমরা সব ইস্যু নিয়েই কাজ করব। দর্শক, শুধু শেখ হাসিনার যে একটা ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু বাংলাদেশ পড়ে থাকবে না। কালবেলার শিরোনামে যা এসেছে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। শেখ হাসিনা ইস্যু ছাড়াও ভারতের সাথে আরও বাংলাদেশের অনেক ইস্যু আছে। আপাতত শেখ হাসিনার ইস্যু তারা দেখছে না, আপাতত ভারতের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখা যায় সেটাই নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী ব্রেকিং আপডেট আমার হাতে আসলে আপনাদেরকে জানিয়ে দেব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।